गोरुमारा के जंगलों में निजी संस्थानों के निर्माण के विरोध में हाई कोर्ट जाएंगे विधायक शंकर घोष। गोरुमारा के जंगल को नष्ट कर निजी संस्थानों के निर्माण के विरोध में विधायक शंकर घोष ने उच्च न्यायालय में मामला दायर करेंगे। एक निजी कंपनी द्वारा गोरुमारा जंगल को काटकर इको हॉबी टूरिज्म बनाने के खिलाफ सिलीगुड़ी के विधायक शंकर घोष हाई कोर्ट का रुख करने का ऐलान किया है। शंकर घोष ने कहा, इससे पहले वो इस बारे में कानूनी तौर पर उचित समाधान नहीं मिलने के बाद उन्होंने हाई कोर्ट का रुख करने का निर्णय लिया है। তারপরে মার্চ এপ্রিল মে মাসে হয়তো আমরা গিয়েছি, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। তাহলে এত বড় প্রজেক্ট এত দ্রুত করে ফেলার ওরা এই কথাটাই বলেছে যে আমরা তো কাজ প্রায় শেষ করে ফেলি। এই যে তাড়াহুড়ো করা, কাজ তাড়াহুড়ো করে শেষ করে নিয়ে আসা, হ্যাঁ, এই সমস্ত যুক্তি আমি পুরোটা শুনে আরো ভালোভাবে বলবো। আমি শুধু এইটুকু বলবো যে আমরা এর আগে দেখেছি আমাদের ভারতবর্ষে ইনস্ট্যান্স আছে যে পুরো বিল্ডিং বানানোর পর, সুউচ্চ বিল্ডিং বানানোর পরেও সেটাকে ভাঙা হয়েছে। যদি এটা আইন বিরুদ্ধ কাজ হয়, এটা আজ নয় কাল আইনের যা এর মধ্যে ব্যবধান আছে সেইটাকে যাতে হয় সেইটাই চেষ্টা করবো। আমি কোনো শিল্প গোষ্ঠী, শিল্পপতি এর বিজনেসম্যানের বিরুদ্ধে, হ্যাঁ, এরা শাসক দলের ঘনিষ্ঠ, বাড়তি সুযোগ পেয়েছে কিনা সেটা অবশ্যই আমি প্রমাণ করার বা দেখার চেষ্টা করব। বনমন্ত্রী খাদ্য দপ্তরে দুর্নীতি করেছে, কে জানে যে বনের দপ্তরে আর অসংখ্য দুর্নীতি করে বসে আছেন কিনা, কে জানে। আজকে উনি তো বনে আছেন, বন নিয়ে আলোচনা হচ্ছে না, এখান থেকেও হয়তো এই দুর্নীতির একটা বিষয় উঠে আসবে। এত বড় একটা কমপ্লেক্স, সেটার যে প্ল্যান কিভাবে হচ্ছে, তার অ্যাপ্রুভাল যে অথরিটি, তার কি সেই স্ট্রেংথ আছে, পঞ্চায়েতের কি সেই স্ট্রেংথ আছে, আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যা স্ট্রেংথ সেটা কি পঞ্চায়েত সমিতির মধ্যে আছে কিনা, বা এত বড় কমপ্লেক্স তৈরি করবার জন্য যে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দরকার, অ্যাপ্রুভালের দরকার, সেটা পঞ্চায়েত বা জেলা পরিষদে আছে কিনা, সব যে জমির চরিত্র বদলানো হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা অবশ্যই তুলে ধরবো। আর সব থেকে আমার অবাক লেগেছে যেখানে পিচের রাস্তা তৈরি করতে দেয় না, সন্ধ্যেবেলা আলো জ্বলাতে দেয় না, সাউন্ড চালাতে দেয় না, সেইখানে এত বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এত আলো, এত গার্বেজ, এত সাউন্ড, এত গাড়ি, তাহলে যেখানে গাড়ি ঢুকতে পারে না সেখানে কি করে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হবে? আমার পরিষ্কার বিষয়, আমি কিন্তু বিশাল যে বুঝে আমি এই ব্যাপারে এগিয়েছি তা নয়, আমি ভেতরে ঢুকে ঢুকে জানার চেষ্টা করেছি। এই জানতে গিয়ে আমার মনে হয়েছে যে এরা নিয়ম নীতি ভেঙে করেছে, এবং সেইটাকে আটকাতে গেলে তারপরে তো অসংখ্য অভিযোগ শুনলাম, মূর্তি নদীর ধার দিয়ে নাকি এই ধরনের প্রচুর কমপ্লেক্স হচ্ছে, আমাদের বৈকুণ্ঠপুর নিয়ে এই অভিযোগ এসছে। আমি পরিবেশ মানে জঙ্গল, নদীতে ক্রাশার, নদীর মধ্যে অবৈধ স্যান্ড মাইনিং ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমরা পরিবেশগতভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিবেশ নিয়ে যারা বোঝেন, সচেতন মানুষ, তাদের সাথে উত্তরবঙ্গের মানুষকে নিয়ে এইটা একটা আমাদের লড়াই করবার জায়গা, একটা নীতি নির্ধারণের জায়গা। তাই আমি বারবার করে বলছি, জোনাল মাস্টার প্ল্যান, ইকো সেন্সিটিভ জোন প্রপোজাল নয়, ডিক্লেয়ারেশন, এইটা অবিলম্বে করে দেওয়া দরকার। নাহলে এইখানেও আমাদের চম্পাশাড়ির এইখানটাও যে কারণে অনেক বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে যেটা সমস্যা তৈরি হচ্ছে, ফলে এইগুলো নিষ্পত্তি করা দরকার। ফেলে রাখা হচ্ছে কেন? ফেলে রেখে তো কাউকে কাউকে অবৈধভাবে সুযোগ করে দেওয়া হচ্ছে, আর কাউকে কাউকে এর জন্য আটকে দেওয়া হচ্ছে। যদি এইখানে বিল্ডিং প্ল্যান আটকে যায় এই কারণে ইকো সেন্সিটিভ জোনের প্রপোজালের মধ্যে আছে বলে, তাহলে ওইখানে একই কারণে ওইখানে বিল্ডিং প্ল্যান কেন আটকাবে? এইখানে মহানন্দা অভয়ারণ্য যদি এটা আটকায়, তাহলে গরুমারাটা কেন আটকাবে না? এইখানে আটকে রেখেছে, ওইখানে কি বড় মানে ঘনিষ্ঠ শিল্পপতি বলে ওদেরকে করতে দিয়েছে? প্রশ্নটা তো এইখানে। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? আমরা এইগুলো তুলে ধরবো, এরপরে আরো আমরা তুলে ধরবো। আমি পরিষ্কার বলছি যে আমার আর্থিক সক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু কিছু তো মানুষ আছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের সাহায্য নিয়ে আমি সুপ্রিম কোর্ট যাবো। ঠিক আছে? আচ্ছা, একটা